বাংলার যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে ফর্ম প্রকাশিত হয়েছে। সেই ফর্ম অফলাইনে জমা করতে হবে ক্যাম্পে গিয়ে। তবে তার আগেই আপনাদেরকে সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন অবশ্যই জানতে হবে, নতুবা ফর্ম ফিল আপে ভুল হতে পারে। আপনারা অবশ্যই শুনেছেন যে 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত ক্যাম্প করা হবে বিধানসভা ভিত্তিক। বিধানসভায় একটি করে ক্যাম্প হবে। কোন জায়গায় ক্যাম্প হবে কিভাবে জানবেন এ নিয়ে অবশ্য আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই অফলাইন ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। এর জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে যুবসাথী ফর্ম ফিল আপের পুরো ভিডিওটি দেখা যাক। এই যে দেখুন ফর্মটি দেখতে পাচ্ছেন, বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটির উপরেই অ্যাপ্লিকেশন ফর্ম বাংলার যুবসাথী প্রকল্পের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। এরপর এই ডান সাইডে দেখুন একটি পাসপোর্ট কালারের ছবি দিতে হবে, আর সেই ছবির উপরে সাইন করতে হবে, সেটাও কিন্তু লেখা রয়েছে। পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি সাটিয়ে দেবেন। তারপরেই দেখুন এখানে লেখা রয়েছে এই যে এই জায়গাটাতে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন, একদম লিখে দেওয়া হয়েছে। অনেকে মনে করছেন বাংলায় না ইংরেজিতে ফিল আপ করবো, সেই সন্দেহ প্রথমেই দূর করা হয়েছে ফর্মের মধ্যেই। এখানে দেখুন বাম সাইডে প্রথমেই লিখতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু সেটা লেখার দরকার নেই। দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা উনাদের ব্যাপার, অর্থাৎ সরকারি আধিকারিকদের ব্যাপার, উনারা এখানে বসাবেন। পরবর্তীতে দেখুন রয়েছে আধার নাম্বার, যিনি ফিল আপ করবেন অর্থাৎ এই যুবসাথী প্রকল্পে তার আধার কার্ডের নাম্বারটা এই যে ডান সাইডে ঘরগুলো রয়েছে এই ঘরের মধ্যে লিখে দিবেন। তারপরেই অপশান রয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটে বা বোর্ড সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেই নামটিই কিন্তু এই জায়গায় যেভাবে যে অক্ষর যে বানান রয়েছে সেটা লিখতে হবে। ডান সাইডের ঘরটাতে একটি ঘরে এক ইংরেজি লেটার হবে, কাটাকাটি না হয় তার জন্য ভালোভাবে প্রথমে দেখে নিয়ে ফিল আপ করবেন এই যে এই জায়গাটাতে। এরপর অর্থাৎ পরের অপশান লেখা রয়েছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটাই এই জায়গাটাতে লিখে দেবেন। 10 ডিজিটের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরেই ইমেল আইডি রয়েছে, যদি আপনার মনে হয় ইমেল আইডি দেওয়ার তাহলে ইমেল আইডিটা দেবেন, যদি না মনে হয় তাহলে ইমেল আইডি নাও দিতে পারেন। যদি ইমেল আইডি থেকে থাকে বা দেবার মনে হয় তবে এই যে ঘরটাতে দিয়ে দেবেন। এরপরেই রয়েছে লিঙ্গ অর্থাৎ জেন্ডার। অনেকে মনে করছিলেন যে এই যুবসাথী প্রকল্পটি মহিলা পাবেন কি না, মহিলাও দেখুন পাবেন, যেহেতু এখানে জেন্ডার লিঙ্গ রয়েছে মেল, অর্থাৎ পুরুষ হলে এই যে মেল রয়েছে তার বাম সাইডে একটি ঘর রয়েছে ওটাতে টিক দিবেন, মহিলা হলে ফিমেলের যে ঘরটি রয়েছে সেটাতে টিক দিবেন, আর আদার্স হলে আদার্সের ঘরে। অর্থাৎ যদি সরকারি অন্য স্কিম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে কোনো প্রকল্পের স্কিম না পেয়ে থাকে সেই সব মহিলাও আবেদন করতে পারে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার 25 বছরের পর হয়, এটা 25-এর আগেই হচ্ছে, তাই 21 থেকে 24 পর্যন্ত যেসব মহিলা আছে তাদের আবেদন করতে পারেন। এরপর জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখটা যে ঘরটি রয়েছে ডান সাইডে সেই ঘরটাতে লিখে দিতে হবে। এরপর দেখুন তারও ডান সাইডে 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স সেটা হিসেব করে ডান সাইডের একটি ফাঁকা ঘর রয়েছে, সেই ঘরটাতে কত আপনার বয়স সেই বয়সটা লিখে দিতে হবে এই যে এই জায়গাটাতে। এরপরেই রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, বাবার নামটা লিখতে হবে এই যে এই জায়গাটাতে। পিতার নাম লেখা রয়েছে তার ডান সাইডে যে ঘরটি রয়েছে সেই ঘরে। এই যে এই ঘরগুলোতে একটি ঘরে একটি করে লেটার হবে, এই ঘরগুলোতে বাবার নামটা লিখে দিবেন। এরপরেই রয়েছে মাদার্স নেমের জায়গা অর্থাৎ মাতার নাম মায়ের নাম, তাহলে মায়ের নামও লিখতে হবে ফর্মে। দেখুন এখানে এই যে মাতার নাম লেখা রয়েছে এই জায়গাটার ডান সাইডে যে ফাঁকা ঘরগুলো রয়েছে একটি ঘরে একটি করে ইংরেজি লেটার লিখে দিবেন মায়ের নাম, যেটা মায়ের নাম থাকবে।
তারপরেই যারা বিবাহিত তাদের স্বামী অথবা স্ত্রীর নাম, অর্থাৎ মহিলা আবেদন করলে স্বামীর নাম, স্বামী আবেদন করলে স্ত্রীর নাম এই জায়গাতে লিখে দেবেন। যদি কারো বিয়ে হয়ে না থাকে সেক্ষেত্রে এটা লেখার দরকার নেই। এরপরেই রয়েছে ক্যাটাগরি, শ্রেণী অর্থাৎ জাতি, এসসি এসটি না ওবিসি। যেটা হবেন সেটার উপরে একটা রাইট চিহ্ন দিবেন। যদি আপনি এগুলোর কোনোটাই না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো টিক মার্ক দিতে হবে না, কারণ লেখায় রয়েছে ফর্মে সাধারণ শ্রেণীভুক্ত না হলে এইগুলোর একটিতে টিক দিন। যদি এগুলোর ওবিসি, তফসিলি জাতি বা এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নাম্বারটা এই যে এই ঘরটাতে লিখে দিবেন। আর এটি না দিলেও কোনো নেই, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপরেই দেখুন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, অর্থাৎ বিবাহ হয়েছে কি না। যদি না বিবাহ হয়ে থাকে তাক্ষেত্রে আনম্যারিড প্রথমে যেটি আছে সেটি রাইট চিহ্ন দেবেন বাম সাইডের ঘরটাতে। যদি বিবাহিত হয়ে না থাকেন সেক্ষেত্রে এই যে আনম্যারিড এই অপশানে ক্লিক করবেন। যদি বিধবা বা উইডোয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশান, যদি বিবাহিত হন সেক্ষেত্রে তৃতীয় অপশান ম্যারিড অপশানে, আর যদি আপনার বিবাহ হয়ে ছাড়াছাড়ি হয়ে থাকে তাক্ষেত্রে স্প্রেড অপশান টিকমার্ক দিবেন। এরপরেই রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কি কি লিখতে হবে দেখুন। প্রথমেই রয়েছে বাড়ির নম্বর, যাদের বাড়ির নম্বর থাকবে দিতে পারেন, যাদের নেই তাদের এই বাড়ির নম্বরের জায়গাটাতে কিচ্ছু লিখতে হবে না, খালি রেখে দেবেন। এরপরেই রয়েছে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, গ্রামের নাম যাদের গ্রাম গ্রামের নাম লিখবেন, যাদের শহর শহরের ক্ষেত্রে শহরের নাম লিখবেন। তারপরেই দেখুন রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা এই জায়গাটাতে লিখে দেবেন, আপনার এলাকার যে পোস্ট অফিস। এরপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর, যদি আপনার পঞ্চায়েত হয়ে থাকে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, আর যদি ওয়ার্ড সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর দিবেন এই জায়গাটাতে। শহর এলাকার ক্ষেত্রে ওয়ার্ড নম্বর দিতে হয়, আর গ্রাম এলাকার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম হবে। এরপর ব্লক এরিয়া না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, যেটা হবে সেটা আপনার লিখে দেবেন। ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম, আর যদি কর্পোরেশন এলাকা হয় সেক্ষেত্রে কর্পোরেশন এলাকার নাম। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, থানা, আপনার যে থানার নাম সেই থানার নামটা লিখে দেবেন। এরপরেই রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম। এই যে ডিস্ট্রিক্ট অপশানটা রয়েছে তার ডান সাইডে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে এইখানটাতে জেলার নামটা লিখে দেবেন। তারপরেই আপনার এলাকার পিনকোড নাম্বার, পিনকোড নাম্বারটা মনে রাখবেন, পিনকোড নাম্বারটা জেনে নেবেন, সেই পিনকোড নাম্বারটা এই ডান সাইডে লিখে দেবেন। তারপরে রাজ্য, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প তাই ওয়েস্ট বেঙ্গলটা লেখাই থাকবে। এরপর পরবর্তী পেজে চলে যাবেন। এখানে দেখুন মাধ্যমিক সমতুল্য পরীক্ষার রোল নাম্বার, অর্থাৎ যখন আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই সময়কার রোলটা আপনাকে এই জায়গাটাতে রোলের ডান সাইডে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে লিখতে হবে, আর নম্বর তার ডান সাইডের ঘরগুলোতে লিখতে হবে। আর যে বছর আপনি মাধ্যমিক পাস করেছিলেন সেই ইয়ারের ঘর রয়েছে সেই ইয়ারের ঘরে অর্থাৎ আপনি যদি 2013 সালে পাস করে থাকেন সেক্ষেত্রে 2013 সাল। তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন দেখুন এখানে লেখাই রয়েছে WBSC, CBSC, ICSE, WBBME অ্যান্ড আদার। যেটি হবে আপনার এই 4 থেকে 5টি এখানে বোর্ড রয়েছে, এগুলোর মধ্যে যেটি হবে সেটা বাম সাইডে যে এই ঘরটি রয়েছে এই ঘরে লিখে দিবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যতদূর আপনি পড়েছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন যেটা পড়েছেন সেটা এই জায়গাটাতে লিখে দিবেন। বিএসসি, বিএ, বিআর্স বা এমএ, এমএসসি যেটা করেছেন সেটা লিখে দিবেন। তারপর বর্তমান পেশা, যেটি সবারই সন্দেহ, কি লিখবেন বর্তমানে পেশা কি। যদি আপনি সরকারি চাকরি পেয়ে থাকেন সেক্ষেত্রে তো পাবেন না, তাই পেশা আপনাকে এখানে কি লিখতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট লিখতে পারেন, কেউ কেউ যদি টিউশনের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে সেটা লিখতে পারেন। এমনকি যদি আপনি কোনো কাজেই না করে থাকেন সেক্ষেত্রে নীল লিখে দিবেন অথবা ছেড়ে দিবেন, কিছু লেখার দরকার নেই যেহেতু বেকার। তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত রাখতে হবে। ব্যাংকের নাম এই জায়গাটাতে, ব্যাংকের নাম ডান সাইডে যে ঘরগুলো রয়েছে পাঞ্জাব ব্যাংক বা স্টেট ব্যাংক বা বরোদা ব্যাংক বা যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এই জায়গাটাতে এই ঘরগুলোতে লিখতে হবে। তারপর সেই ব্যাংকের শাখা, ব্যাংক শাখা কোথায় সেই জায়গাটা আপনাকে এই যে এইখানের ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে ব্রাঞ্চ নেম লিখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে
1500 টাকা করে মাসিক আসবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভালোভাবে দেখে দেখে লিখে নেবেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, নতুবা পরক্ষেত্রে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর যেমন লক্ষ্মীর ভাণ্ডারে দেখা যাচ্ছে সেটা হতে পারে। তারপরে আইএফসি কোড লিখে দিবেন, আইএফসি কোডটা একটু ভালোভাবে জেনে লিখবেন। অনেকেরই হয়তো ব্যাঙ্ক পাল্টানোর ক্ষেত্রে আইএফসি কোডও চেঞ্জ হয়ে গিয়েছে। আইএফসি কোড ব্যাংকের বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন। এরপর দেখুন, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, এখানে ইয়েস হলে ইয়েস। আর আপনি কোনো যদি সরকারি প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন কোনো প্রকল্পেরই, তাহলে না লিখবেন। এক্ষেত্রে না যেটি আছে সেটার ডান সাইডেই আপনাকে কিন্তু রাইট চিহ্ন দিতে হবে, নতুবা এই প্রকল্পের টাকা পাবেন না। আর নিচে দেখুন, যদি পান বিস্তারিত বিবরণ দিন, যদি পেয়ে থাকেন হ্যাঁ লিখেন, সেক্ষেত্রে বিস্তারিত বিবরণ দিতে হবে যে কোন প্রকল্পের টাকা পেয়ে থাকেন। হ্যাঁ অপশানে রাইট চিহ্ন দেবেন না, না অপশানে রাইট চিহ্ন দিবেন, সেক্ষেত্রে আপনাকে আর কিছু লিখতে হবে না। এরপর সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ এই যে ফর্মটি লিখলেন, ফর্মটি লেখার পর কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে, জেরক্স। দেখুন প্রথমেই রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটির জেরক্স আপনাকে দিতে হবে, আর এই জায়গাটা যেটি রয়েছে সেই জায়গাটাতে একটা রাইট চিহ্ন দিতে হবে। তারপরেই 2 নম্বরে রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। মাধ্যমিকের যে মার্কশিটটি পেয়েছেন সেই মার্কশিটটি, নতুবা আপনি মাধ্যমিকে যখন পাস করেছেন একটি বোর্ড সার্টিফিকেট পেয়ে থাকেন, সেই বোর্ড সার্টিফিকেটের নকল কপি দিয়ে আপনাকে ওই ফর্মের সাথে দিতে হবে, একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন ডান সাইডে। তারপরে দেখুন আধার কার্ডের কপি, আধার কার্ডের জেরক্স দিয়ে রাইট চিহ্ন। তারপরে ভোটার কার্ডের একটি জেরক্স, সেটা দিয়ে রাইট চিহ্ন এই ডান সাইডের ঘরটিতে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, প্রথম পাতার জেরক্স দিতে হবে, আর ডান সাইডে একটা রাইট চিহ্ন দিতে হবে। তারপরেই রয়েছে, যদি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই সার্টিফিকেটের জেরক্স দিবেন, আর এখানে একটি রাইট চিহ্ন দিয়ে দেবেন এই যে এই ঘরটাতে। এরপর রয়েছে স্বঘোষণা। এখানে ঘোষণা করছি যে আমি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক প্রকল্পর টাকা পাইনি। তারপরেই দেখতে পাবেন এখানে তারিখ, বাম সাইডে তারিখটি লিখে দিবেন, তারিখ লেখার পর ডান সাইডে সিগনেচার করে দিবেন, সিগনেচার করার পর ফর্মটির সাথে যে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো জমা করবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট কপিটি, এটি আপনাকে অবশ্য সেই ক্যাম্প থেকে ফেরত দেওয়া হবে। এখান থেকে আপনি পরবর্তীতে অনলাইনে স্ট্যাটাসও চেক করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।